কাজ হলো হাউস ভিজিট করা। হাউস ভিজিটে গিয়ে যেগুলো আমরা তথ্য পাই, বিভিন্ন যেগুলো সমস্যা আছে ওই সমস্যাটা আমি নোট করে আমার অফিসে এসে জমা দিই। যারা প্রেজেন্ট করে এই প্রেজেন্টের এদের নামগুলো আমরা লিস্ট করে, আর যদি যেটা সমস্যা আমরা সমাধান করতে পারি ওইটা আমাদের গ্রুপের যারা আছে তাদেরকে নিয়ে বসে আমরা সরাসরি সমাধান করতে চেষ্টা করি। আমার কাজ হচ্ছে হাউস ভিজিট করা, আর নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক প্রথা, তারপরে রয়েছে ইফটিজিং, ওদেরকে বুঝিয়ে বলা এর উপকারিতা আর অপকারিতা সম্পর্কে। মূলত আমরা এই কাজগুলাই করে থাকি। আমার কাছে মূলত যে সার্ভাইভাররা আসে, বিভিন্ন ভিকটিম ভালনারেবল সিচুয়েশন থেকে যে নারীরা আসে, এই নির্যাতিত নারীদেরকে নিয়ে আমি মূলত কাজ করি। যখন সার্ভাইভার আমার কাছে আসে তার সমস্যাটা সম্পর্কে আমি তার কাছ থেকে ইনফরমেশন নিই। সেই তথ্যগুলো নিয়ে আমি তাকে যে সার্ভিস প্রোভাইডারের কাছে তাকে পাঠানো দরকার, তার যে নিডটা আছে সেই নিডটা ফুলফিল করার জন্য ওই সার্ভিস প্রোভাইডারের কাছে পাঠিয়ে দিই। আমার এখানে সাধারণত যে ধরনের অভিযোগগুলো আসে এগুলো হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে, ইফটিজিং নিয়ে, যেগুলো আমরা জিবিবি কেসের মধ্যে পড়ে আর কি, জেন্ডার বেস ভায়োলেন্স রিলেটেড কেসগুলোই আমার কাছে আসে। সেই ক্ষেত্রে আমি মূলত এখানে লিগ্যাল কাউন্সেলিংটা দিয়ে থাকি। আর যদি উভয় পক্ষ চায় তো সেই ক্ষেত্রে মেডিয়েশনও করে থাকি। আর যদি ইস্যুস এমন হয় যেটা কোর্টে যেতে হবে বা থানায় মামলা করতে হবে, সেই ক্ষেত্রে আমি আমাদের হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড সার্ভিসেস, যেটা HRLS বলে থাকি আমরা, তাদেরকে রেফার করে দিই। তারাই হচ্ছে পরবর্তী পদক্ষেপ নেন, আর এই কেসগুলো আমি ফলো আপে রাখি। এখানকার গ্রামের মানুষদেরকে প্রাথমিক চিকিৎসা সেবাটা প্রদান করে যাচ্ছি। চেষ্টা করছি তাদের প্রাথমিক চিকিৎসা সেবা ঠিকমতো দিতে, এবং বিশেষত গর্ভবতী এবং কিশোরীদেরকে নিয়ে কাজ করছি। তারা যাতে আমাদের এই ব্রেক সেন্টারে এসে প্রাথমিক সেবাটা পায় সেটা নিশ্চিত করছি। মই ব্ৰেক চেণ্টাৰৰ আইনাই নৃত্য পৰিৱেশন গৈ পিছা আমাৰতো বেগে গম লাগে। এইটো নৃত্য শিকি নাই, অন্যান্য ইয়াৰ স্কুলত গেলে নৃত্য পৰিৱেশন গৈ পি এলাকা সাংস্কৃতিক অনুষ্ঠানত। কোভিড প্রিভেনশনের জন্য, কোভিড থেকে বাঁচার যে উপায় সেগুলি সম্পর্কে জানাতে পেরেছি, এবং আমরা তাদেরকে কোভিডের শুধু ইনফরমেশন, নলেজ ইনফরমেশন না, তাদেরকে আমরা সাবান এবং হাত ধোয়ার পদ্ধতি, মাস্ক আমরা এখন তাদেরকে দিয়েছি। এই WFS এর সাধারণত যে ধরনের কাজগুলো হয় সেখানে হচ্ছে যে নারী এবং কিশোরীরা এখানে আসে, এবং এখানে এটার মূল কাজ হচ্ছে সেন্সিটাইজেশন সেশন হয় সপ্তাহে, ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস হয়, বিশেষ করে তাঁত শিল্প, তাঁতের কাজগুলা হয়, সেলাই বা সুইংয়ের কাজগুলা হয়, এবং এখানে বিভিন্ন ধরনের লিগ্যাল সাপোর্ট, সাইকোসোশ্যাল কাউন্সেলিং দেওয়া হয়, এবং লিগ্যাল সাপোর্টের জন্য অন্য জায়গায় রেফার করা হয়। আমাদের গ্রামে বিভিন্ন ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স, ডেওরি বা বিভিন্ন কারণে মহিলারা শারীরিক এবং মানসিকভাবে নির্যাতিত হচ্ছেন। তাদেরকে আমরা বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে থাকি। তার মধ্যে আমার কাজটি হলো মনোসামাজিক সহায়তা দান করা। যাদের ক্লিনিক্যালি সার্ভিস প্রয়োজন ওনাদেরকে আমি উপজেলা হেলথ কমপ্লেক্সে একজন সাইকোলজিস্ট রয়েছেন, ওনার কাছে রেফার করি। হোস্ট কমিউনিটি নারী এবং কিশোরীরা এই জায়গা থেকে এই সাপোর্টগুলো পেয়ে থাকে। যে আমাদের মহিলা সম্প্রদায় আছে পশ্চাৎপদ এবং শিশু, বয়স্ক, প্রতিবন্ধী, কিশোরী, এদের উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম নিয়েছে। যেমন হলো কমিউনিটিতে স্কুল, কমিউনিটিতে চাইল্ড প্রোটেকশন শেল্টার, ওমেন্স ফ্রেন্ডলি প্লেস, যে সমস্ত ঝরে পড়া শিশু আছে তাদের দক্ষতা উন্নয়নের জন্য আমরা বিভিন্ন কার্যক্রম নিয়ে থাকি। এখানে কম্পিউটার প্রশিক্ষণ হচ্ছে, এখানে আমাদের দর্জিবিদ্যা শেখানো হচ্ছে, এখানে যে আমাদের আদিবাসীরা যে তাঁতের কাজ করতো সেই কাজগুলিকেও আমরা এখানে করতেছি। এই কাজগুলি শিখে তারা যেন আর্থিকভাবে তাদের সংসার পরিচালনা করতে পারে এবং সমাজে তারা মূল স্রোতধারায় ফিরে আসতে পারে, সেই ব্যবস্থা নিচ্ছি। বেলেগর আমি শিখাইবা পাগি আছি রে, তোলে বেলেগর তোলে কিয়ে ন জানন, তোলে ই কামানি কিয়ে ন জানো, তো ইনু আমি জানি শিখাইবা পাগি আছি রে। ইনু বেলেগর তোলে কোনো তোলে চুলি চা গই নাই, তোলে খাই দেয় রে চুলি পাই। আমি ইয়ক কাম শিকিতে আমার বেড়াক আগে বলি মানে সানো পাখি আমি কাম শিখি এবং আমি সানি শিখি নাই, আমার তো অনেক উন্নত হব।